জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। লোকালয় থেকে দ্রুত সরে যাচ্ছে পানি, তবে অধিকাংশ মানুষের কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে টিউবওয়েল ও ল্যাট্রিন। বন্যায় ক্ষতির খবর জানাতে জেলার ইসলামপুর এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জামালপুরে বন্যা পরিস্থিতি কিন্তু খুব দ্রুত উন্নতি হচ্ছে। আপনাদের জামালপুরে যমুনা 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে বন্যা পরিস্থিতি যত উন্নতি হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ততটাই স্পষ্ট হচ্ছে। আপনাদেরকে যদি দেখায় যে জামালপুরের যে ইসলামপুর উপজেলার ঢ্যাঙ্গারগড় এলাকার যে একটা রাস্তায়, এই রাস্তায় কিন্তু বন্যার তীব্র স্রোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর পাশাপাশি যদি বাড়ি ঘরের কথা বলি, যারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলেন এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন, তারা কিন্তু বাড়ি ঘরে ফিরে কিন্তু দুশ্চিন্তায় পড়ছেন যে তাদের বাড়ি ঘরের যে আসবাবপত্র এবং ল্যাট্রিন, টিউবওয়েল কিন্তু নষ্ট হয়ে গেছে এবং তাদের মধ্যে কিন্তু বিশুদ্ধ পানি অভাব দেখা দিয়েছে, গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এবং তারা যেটি বলছেন যে বাড়িঘরে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পুষিয়ে উঠতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা তাদের প্রয়োজন। কারণ এই এলাকার মানুষের একমাত্র কর্মই যে মাঠে কৃষি শ্রমিক। এই কৃষি শ্রমিক তারা অধিকাংশ মানুষই কিন্তু কৃষি শ্রমিক। তাদের এই ১৫-১০ দিনে কিন্তু তারা বেকার হয়েছিলেন এবং কোনো কাজকর্মই ছিল না। এই মুহূর্তে তাদের নতুন করে ঘুরে দাঁড়াবার জন্য কিন্তু সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। তো আমি বলি যে জামালপুর জেলার কিন্তু ৪টি উপজেলার প্রায় ৩.৫ লাখ মানুষ এই বন্যায় কবলিত হয়ে তারা আ আ দুর্ভোগে ছিলেন। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এখন বাড়িঘরে ফিরে গেছেন এবং দেওয়ানগঞ্জ, জামালপুরের সাথে এবং দেওয়ানগঞ্জের সাথে কয়েকটি রাস্তার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। তেমনি জামালপুরের ইসলামপুর উপজেলায়ও কিন্তু একই অবস্থা। এখানে কয়েকটি এলাকার সাথে কিন্তু তাদের সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে ক্ষয়ক্ষতির কারণে। এদিকে বাড়িঘরের যে অবস্থা দেখেছি আমরা গতকালকেও ঘুরে দেখেছি, আজকেও সকালেও আমরা কয়েকটি এলাকায় ঘুরে দেখেছি যে বাড়িঘরে এখন পানি নেমে যাওয়ায় তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে বেরিয়ে আসতে তাদের কিছুটা সময় লাগবে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যে পানি একদম নেমে গেছে। লোকালয় থেকে পানি বেরিয়ে গেছে এবং এই এলজিডি রোডস, সড়ক ও জনপথ বিভাগের তাদের সাথে আমরা কথা বলেছি। কর্তৃপক্ষ যেটি বলেছেন যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত জামালপুরে হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলোর ক্ষতি তারা নির্ণয় করতে আরো কিছুটা সময় লাগবে। এই সময়ের মধ্যে কিন্তু নির্ণয় করা যাবে যে বন্যায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার রাস্তাঘাট এবং ব্রিজ, কালভার্ট। তো একটা কথা বলে রাখি যে জামালপুরের যে গরু খাদ্য এবং শিশু খাদ্য এবং মানুষের যে খাবার এর সংকট দেখা দিয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে আরো কিছুটা সময় লাগবে বলে বানবাসীরা আমাকে জানিয়েছেন। তো এই ছিল জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে।